বিএনপির সমস্ত চেষ্টা ষড়যন্ত্র বাধা ব্যর্থ করে দিয়ে উপেক্ষা করে সফলতার আরেক মাইল ফলক স্পর্শ করল নাহিদ ইসলামরা এনসিপি নেতৃবৃন্দ। দর্শক, এটা রাজনীতিতে সত্যিকার অর্থেই একটা ডেভেলপমেন্ট। এনসিপির এই ডেভেলপমেন্ট নিয়ে, এই অসাধারণ পারফরমেন্স নিয়ে নানান সন্দেহ রয়েছে। কনস্পাইরেসি থিওরিতেও অনেকে ব্যাখ্যা করেন যে ইটস প্রি প্ল্যান। বিএনপির সাথে যে ঝামেলা, এটা ম্যাচ ফিক্সিং হিসেবে অনেকে দেখছেন। কিন্তু যাই হোক না কেন, রাজনীতিতে এরকম অনেক ফিক্সিং হয়, এটা সব দলই করে, জামাতও করে। তারপরও তাদের যে পারফরমেন্স, এখানে তারা ফিক্সিং ম্যাচ খেলে হলেও জনগণের কাছে, তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা দিতে পেরেছে যে এনসিপি ইজ কেপেবল। মাত্র 1.5 বছর বয়স্ক একটা ছোট্ট দল, তারা প্রথম পার্লামেন্টারি ইলেকশনে 6টা আসনে জিতেছে, জামাতের ভোটে জিতেছে। জামাতের ভোটে জিততে পারবে এই ম্যানেজ করা, জামাতকে রাজি করে 30টা সিট দর কষাকষি করে নেওয়া, এটা তো অনেক বড় কিছু। তা আপনি এটাকে ডিমিন করতে পারবেন না। আবার এখন যদি বিএনপির সাথে ফিক্সিং ম্যাচ খেলে পুরো বাংলাদেশে যদি হিরো হয়ে থাকে, এটাও তাদের একটা অর্জন। আপনি করেন না পারলে এরকম, বরং এর চাইতে ফিক্সিং তো আপনি অতীতেও করেছেন। অতএব এখানে সমালোচনার আগে তাদের ক্যাপাসিটিটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে হবিগঞ্জে বাধা দিয়েছে। সবচেয়ে বড় বিষয়, এখানে এনসিপির এই কর্মসূচির বা এনসিপির উপর যে হামলা, এটার প্রতি সিম্প্যাথেটিক এই কারণে, জুলাই যোদ্ধার চোখ চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে তো জামাত জোট প্রতিবাদ করেছে, ডাকসু বিপি সাদিক ক্যাম্প নাহিদ ইসলামদের পাশে দাঁড়িয়েছে, কঠিন বার্তা দিয়েছেন। আপনি এখানে কনস্পাইরেসি থিওরি নিয়ে আসলেন, কই অন্য কেউ তো বললো না, একদম চুপ থাকলো না। সব সময় সবকিছু বলা যায় না, কিন্তু জামাত নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, তারা তো চুপ থাকেনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে বাধা দেওয়ার চেষ্টা, এর প্রতিবাদ জানানো হয়েছে। তো দর্শক, অতএব এটাকে নেগেটিভলি দেখাটা আমার মনে হয় একটা হীনমন্যতা, নাম্বার 1। আর ম্যাচ ফিক্সিং বা পর্দার অন্তরালে এনসিপি নেতাদের মধ্যে 2-1 সার্জিস বা হাসনাত হোয়াটএভার হুএভার কোনো না কোনো যোগাযোগ বা কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম থাকতে পারে, এটা অন্য দলের নেতাদের মধ্যে থাকে, এটা আমি একদম অস্বীকার করছি না। তো এত কিছুর পর সব নাটকীয়তা ছাপিয়ে হবিগঞ্জে 4 জায়গায় বাধা, তারপর সিলেটে 2 জায়গায় বাধা, গাড়িতে ভাঙচুর, সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত সিলেটের কানাইঘাটে একটা পথসভা করেছে। পথসভা ইজ ভেরি ছোট একটা প্রোগ্রাম। সেই পথসভায় জনতার ঢল। এখন এটাকেও যারা হীনমন্যতায় ভোগেন তারা অন্যভাবে একটু ব্যাখ্যা করতে পারেন, ঠিক আছে, এই ব্যাখ্যারও যৌক্তিকতা আছে। তারপর এটাও তাদের সফলতা। কি সেটা? যে এনসিপি কানাইঘাটে প্রোগ্রাম করেছে, হ্যাঁ অনেক লোক হয়েছে, ঠিক আছে, ইন কম্পেয়ার উইথ আদার প্রোগ্রামস। তো সেখানে ছবি তোলার স্টাইল এমন ভাবে ছবি তুলেছে যে হয়তো বা 1000 খানেক লোক তো মনে হয় যেন 10-15 হাজার লোক, এবং সবার হাতে ফ্ল্যাশ লাইট, চমৎকার একটা দৃশ্য, অন্যরকমের একটা আবহ তৈরি হয়েছে। এটা ছবির কারসাজি, ভিডিওর কারসাজি। আরে ভাই, আপনি তো এত সুন্দর ছবি ভিডিও করতে পারেন না, এটা তো আপনার ব্যর্থতা। আপনার প্রোগ্রামে অনেক লোক হয়, কিন্তু ছবি দেখলে মনে হয় যেন লোক হয়নি। এই জায়গাতে আপনি ব্যর্থ। এরকম ব্যর্থ হতে আপনি সেকেন্ড হয়ে যাবেন, আমরা ফার্স্ট হয়ে যাবে। এনসিপির যে হিট এবং বিএনপি হামলার বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো এবং ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। এবং ধরুন এটা অন্য সব দলের জন্য এটা অনুসরণীয়, যারা বিরোধী দলীয় রাজনীতি করতে চান, যে হামলার বিপরীতে রুখে দাঁড়াতে হবে, সব বাধা বিপত্তি অতিক্রম করে সামনে যেতে হবে, যাওয়ার হিম্মত থাকতে হবে। এবং এনসিপির ছেলেরা অবশ্যই সাহসী, কোনো সন্দেহ নাই, কারণ জুলাইতে ওরা যে সাহসিকতা দেখিয়েছে, গুলির মুখে যেভাবে আন্দোলন করেছে, এটা তো আমাদের চোখে দেখা। এবং শিবির, এনসিপি, এরা সবাই মিলেমিশেই তো একসাথে আন্দোলন করেছে, এরা তো তখন একাকার ছিল। তো সেখানে এনসিপির ছেলেদের পুরোটাই কলিজা, ওদের মধ্যে বাটপাট, ধান্দাবাজ, অর্থচোর, দুর্নীতিবাজ সবই আছে, নেশাখোর আছে, এমনকি নারীবাজ আছে। তা সত্ত্বেও ওদের সাহসের যে জিনিসটা, যেমন এই যে এতক্ষণ এনসিপির মধ্যে কি আছে এটা বললাম, ওদের আর্থিক সততার অবস্থা খুবই খারাপ, কিন্তু ওদের সাহস, এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারুণ্যের শক্তি বলে এটাকেই।
এবং অনেক ক্ষেত্রে জামাত সাহস দেখাতে পারে না, কেন? কারণের শক্তির অভাব রয়েছে। যেমন যশোরে জামাত এমপির বাসভবনের হামলার বিষয়টা জামাত কিভাবে ডিল করেছে, এটার সাথে একটু হবিগঞ্জে বিএনপির যে হামলা এনসিপি নেতৃবৃন্দের উপর, সাজিস নাসরুদ্দিন পাটোয়ারিদের উপর, এটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন যে এখানে এনসিপি ডিলিংসটা কতটা স্মার্ট। তো দর্শক, আমরা বিশ্বাস করি সামনের দিকে সাদিক কায়েম ডাকসু বিপির মেয়াদ শেষ হলে তিনি পুরোদমে জামাতের রাজনীতি করবেন। এরকম দেশব্যাপী সাদিক কায়েম দাপিয়ে বেড়াবেন। কোথাও আক্রান্ত হলে সাদিক কায়েম, শফিকুল ইসলাম মাসুদরা যাবেন, হাজার হাজার মিডিয়া আসবে, মানুষ জড়ো হবে, প্রতিরোধ করা হবে। এরকম প্রতিরোধের রাজনীতি না করতে পারলে আপনাকে আবার সেই গর্তে লুকাতে হবে। অতএব এই প্রতিবাদকে, প্রতিরোধকে, বাধা বিপত্তি অতিক্রম করাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, সবাইকে উৎসাহিত করব, এবং এটাই প্রয়োজন আগামী দিনের নব্য ফ্যাসিস্টদের ঠেকিয়ে দিতে, জুলাইয়ের চেতনা জাগিয়ে রাখতে। দর্শক, সিলেটের কানাইঘাটে পথসভায় অনেক লোক হয়েছে, সত্যিকার অর্থে প্রচুর লোক হয়েছে। এনসিপি তো আর জামাতের মতো অত বড় দল নয়, ছোট্ট একটা দল, এদের বয়স অনেক কম, এর মধ্যে তাদের যে অর্জন, এটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। আপনি চিন্তা করেন তো, জামাতের মতো দল তাদের এনসিপির এই অবস্থানে আসতে তাদের কয় যুগ সময় লেগেছে। যদিও আদর্শিক দল আর এ ধরনের পপুলিস্ট দল, তার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু তারপরও মূল জায়গা তো নির্বাচন, জনসমর্থন, এই জায়গায় তো তাদের মধ্যে কম্পিটিশন। অবশ্যই এখান থেকে শেখার এবং অনুপ্রেরণার বিষয় রয়েছে, এবং এনসিপির এই বিষয়কে অ্যাপ্রিসিয়েট করার মতো উপাদান রয়েছে। এখন পর্যন্ত যেহেতু জামাত এনসিপি জোট রয়েছে, এবং জামাত এনসিপির কমন এনিমি বিএনপি, এবং জামাত এনসিপির কমন গোলস জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন, এজন্য এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং ওদের ফ্রেমিং গুলো চমৎকার। জনতাই বৈধতা, বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিকে এইভাবে মার্কিং করছে। এর মধ্যে আবার কুড়িগ্রামের ফুলবাড়িতে বৃহস্পতিবার বিকালে এনসিপি নেতাকর্মীদের উপর লাঠি ছোটা, বাঁশ দিয়ে ভয়াবহ হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। যত হামলা করতে থাকবে ওদের শক্তি তত বাড়বে, এবং ওরা আরো বেশি বিস্ফোরিত হবে, এবং এরকম মার খেতে 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 ওরা মন্দিরে মকসুদে পৌঁছে যাবে। দর্শক, এই পথসভাটা পুরো এনসিপির ইতিহাসে মার্কিং হয়ে থাকবে, মার্কড হয়ে থাকবে। এখানে একটা বিষয় যে আসলে হামলা করে, নির্যাতন করে কারো জনপ্রিয়তা কমানো যায় না, মানুষের সিম্পেথি বাড়ে। আলিফের চোখ ফিরিয়ে দেয়, তারা মশাল মিছিল করবে, এটাও একটা ক্রিয়েটিভ কর্মসূচি। দর্শক, সাদিক কায়েম লিখেছেন ডাকসু বিপি, বিরোধী দলের নেতৃবৃন্দের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচিত সাংসদদেরকেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। উপরন্তু হাসিনার বাহিনীর মতো হামলায় সহযোগী ভূমিকা পালন করছে কোথাও কোথাও। সরকার নির্বাচিত হয়ে জনগণের সেবা করার জন্য, ক্ষমতার অপব্যবহারের জন্য নয়, গণমানুষের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য নয়। এরকম চলতে থাকলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এটা সাদিক কায়েমের একটা থ্রেট, কঠিন বার্তা। সরকার প্রধানের উচিত অনতিবিলম্বে এসবের লাগাম টানা, অন্যথায় সময় গেলে সাধন হবে না। সাদিক কায়েম এই এনসিপি নেতৃবৃন্দের পক্ষ নিয়ে কঠিন থ্রেট দিয়েছে তারেক রহমানকে।